বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, বায়োগ্রাফি অফ কে কৃষ্ণকুমার কুন্নাথ, যেটা তোমাদের খুবই ফেভারিট একজন সিঙ্গার। যদি পরীক্ষায় আসে কি করবে, লিখতে তো হবে। তো চলো সোজাভাবে শুরু করি। এবং এটা বহু আলোচিত একটি টপিক, ফলে এটা আসার সম্ভাবনা আছে। সো লেটস গেট স্টার্টেড। বন্ধুরা, কিছু পয়েন্ট তোমাদের দিয়ে দেবে। সবার প্রথমে যেটা করতে হবে, যার সম্পর্কে লিখছি তার নাম লিখতে হবে। আচ্ছা, এরপরে কিছু পয়েন্টস ফলো করতে হবে, যেগুলো বইতে দিয়ে দেবে, পয়েন্টস তোমাদের দিয়ে দেবে। সবার প্রথমে আমাদের ইন্ট্রোডাকশন বা ভূমিকা লিখতে হয়। তা কে ছিলেন সেটা আমাদের এক লাইনে লিখতে হবে বা দু লাইনে লিখতে হবে। তো তোমরা সবাই যেন কে ছিলেন। চলো স্টার্ট করি। তাহলে আমরা প্রথম সেন্টেন্সে লিখব, পুরো নামটাই লিখব, কৃষ্ণ কুমার কুন্নাথ ছিলেন। যেহেতু মারা গেছেন তাই জন্য লিখব ওয়াজ। কি ছিলেন? আ ফেমাস, একজন বিখ্যাত ইন্ডিয়ান প্লেব্যাক সিঙ্গার, তাই না? রাইট। আচ্ছা, তিনি পরিচিত ছিলেন কে নামে। তাহলে আমরা এটা লিখব, তিনি পরিচিত ছিলেন, হি ওয়াজ পপুলারলি নোন অ্যাজ, কি হিসাবে? কে। হয়ে গেল ইন্ট্রোডাকশন বন্ধুরা। এরপরে যে পয়েন্টটা তোমাদের থাকবে, ডেট বা প্লেস অফ বার্থ। এখানে সাইডে লেখা থাকবে তারিখ, জন্ম এবং স্থানের নাম, সেটা আমাদের লিখতে হবে। এখানে আমি দিইনি, সরাসরি লিখে দিচ্ছি। তাহলে এবারে আমরা লিখব, এবার আমরা কে কথাটা বারবার লিখতে পারি। কে ওয়াজ বর্ন, কে জন্মেছিলেন কত তারিখে এবং কত সালে? বন্ধুরা, অন 23rd August ইন 1968। কোথায়? ইন দিল্লিতে। কোন পরিবারে? ইন আ মালায়ালি ফ্যামিলি। এটা যদি পয়েন্টে থাকে তবে লিখবে, যদি না থাকে দরকার নেই। তাহলে কে ওয়াজ বর্ন অন 23rd August ইন 1968। এখানে ইন না লিখে কমাও দেওয়া যায়। কোথায় জন্মেছিলেন? ইন দিল্লি, ইন এ মালায়ালি ফ্যামিলি, একটি মালায়ালি পরিবারে। এরপরের পয়েন্ট কি আছে দেখো, যে কোনো বায়োগ্রাফিতে এই কথাগুলি থাকে পরপর। প্যারেন্টস হচ্ছে নাম দেওয়া আছে CS মেনন, বাবার নাম, আর কঙ্কাভল্লি হচ্ছে মায়ের নাম। তাহলে এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে লিখব? হিজ ফাদার্স, তোমরা জানো অলরেডি, নেম ওয়াজ CS মেনন and his mother's name was কঙ্কাভল্লি। হয়ে গেল। অথবা এই সেন্টেন্সটাকে আরো সোজাভাবে লেখা যায়, হিজ প্যারেন্টস ওয়ার, দিয়ে নাম দুটো লিখে দিতে হবে। হিজ প্যারেন্টস ওয়ার CS মেনন অ্যান্ড কঙ্কাভল্লি রেসপেক্টিভলি, মানে যথাক্রমে। এভাবে লেখা যায়। নেক্সট পয়েন্ট বন্ধুরা, এডুকেশনের দুটি পার্ট থাকে, আর্লি এডুকেশন এবং হায়ার এডুকেশন। যদি উল্লেখ করা থাকে তাহলে আমরা লিখবো সেভাবে, কোথা থেকে এবং হায়ার এডুকেশন কোথা থেকে। আমি যে পয়েন্টটা পেয়েছি সেটা তোমাদের লেখাচ্ছি। তিনি লাভ করেছিলেন, হি রিসিভড। বন্ধুরা, রিসিভ মানে লাভ করা, বা গট লিখতে পারো, বা অবটেইনড, যে কোনো একটা, প্রত্যেকটার মানেই পেয়েছিলেন বা লাভ করেছিলেন। তাহলে হি রিসিভড বা অবটেইনড বা গট হিজ আর্লি এডুকেশন, প্যারাটা চলছে কিন্তু, আর্লি এডুকেশন ফ্রম ড্যাশ স্কুল। বন্ধুরা, এই স্কুলের নাম প্রোভাইড করা থাকবে পয়েন্টে। তা তোমাদের সুবিধার জন্য আমি লিখে দিচ্ছি। স্কুলটার নাম হচ্ছে মাউন্ট সেন্ট মেরিজ স্কুল। তাহলে আমরা কি লিখবো? ফ্রম মাউন্ট সেন্ট মেরিজ স্কুল। আচ্ছা, এরপরে তিনি হায়ার এডুকেশন বা গ্র্যাজুয়েশন কোথা থেকে করেছিলেন সেটা লিখব। তারপরে লাইনে আমরা লিখব, তিনি সম্পন্ন করেছিলেন, অর্থাৎ হি কমপ্লিটেড হিজ গ্র্যাজুয়েশন। কোথা থেকে? ফ্রম কিররিমাল কলেজ।
এই কলেজটা কিসের আন্ডারে? আন্ডার দিল্লি ইউনিভার্সিটি। দিল্লি ইউনিভার্সিটি হয়ে গেল। তাহলে তিনি পেয়েছিলেন তার প্রাথমিক শিক্ষা অমুক স্কুল থেকে এবং তিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলেন অমুক কলেজ থেকে আন্ডার দিল্লি ইউনিভার্সিটি। খুব সোজা। আচ্ছা, নেক্সট পয়েন্ট কি আছে? এডুকেশন তো হলো। ক্যারিয়ার, অর্থাৎ তিনি ক্যারিয়ারটা কিভাবে শুরু করেছিলেন, তারপরে কি কি গান গেয়েছিলেন ইত্যাদি ইত্যাদি আমাদের লিখতে হবে। আচ্ছা, তিনি জিঙ্গলস গেয়ে তার ক্যারিয়ার শুরু করেন। তিনি শুরু করেছিলেন, তাহলে তিনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন, তাহলে হি স্টার্টেড হিজ ক্যারিয়ার জিঙ্গলস গে, অর্থাৎ বাই সিঙ্গিং জিঙ্গলস গে। ওকে। আচ্ছা, তারপরে তিনি তার ফার্স্ট ফিল্ম ডেবিউ করেছিলেন 1996 সালে। সেটা আমরা লিখব, তিনি করেছিলেন। হি মেড, বন্ধুরা মেকের পাস্ট ফর্ম, হি মেড হিজ ফার্স্ট ফিল্ম ডেবিউ। DEBUT, বন্ধুরা উচ্চারণটা ডেবিউ। তাহলে হি মেড হিজ ফার্স্ট ফিল্ম ডেবিউ ইন 1996। তারপরে তিনি কি করেছিলেন? তারপরে তিনি তার ফার্স্ট ডেবিউ অ্যালবাম পাবলিশ করেছিলেন বা রিলিজ করেছিলেন 1999 সালে। তাহলে তিনি রিলিজ করেছিলেন, প্রকাশ করেছিলেন হিজ ডেবিউ অ্যালবাম, যেটার নাম হচ্ছে পাল। কোন সালে? ইন 1999। হ্যালো। তারপরে আমরা লিখব যে তিনি প্রায় 3500-এর ওপরে ভারতীয় বিভিন্ন ভাষায় গান গেয়েছিলেন। তাহলে তিনি গেয়েছিলেন, হি, সব কিন্তু সিম্পল পাস্ট, সিং এর পাস্ট ফর্ম স্যাং। হি স্যাং ওভার এত সংস, কিসে? ইন ডিফারেন্ট ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস, অর্থাৎ বিভিন্ন ভারতীয় ভাষায় তিনি 3500-এর বেশি গান গেয়েছিলেন। সংখ্যাটা একটু হেরফের হতে পারে, যা পয়েন্টে থাকবে তোমরা লিখবে। হয়ে গেল। এরপরে যেহেতু তিনি বিখ্যাত সিঙ্গার, তার বিখ্যাত বিখ্যাত কিছু গান আছে, সেটা তোমরা কয়েকটি লিখতে পারবো এবং লিখতেও হবে। তাহলে আমরা লিখতে পারবো তার কিছু উল্লেখযোগ্য গান হলো সাম অফ হিজ ফেমাস বা নোটেড, একই মানে, সংস আর বলে আমাদের কয়েকটা গানের নাম লিখতে হবে। তোমরা সবাই জানো তাড়াপ তাড়াপ, কমা, নেক্সট খুদা জানে, নেক্সট ইয়ারো দোস্তি, ইটিসি। ব্যাস, তাহলে তার ক্যারিয়ার সম্পর্কে আমরা এই কটা জিনিস লিখলাম। আমাদের আর পয়েন্ট কি পড়ে রইল? অ্যাওয়ার্ডস এবং ডেথ। তিনি কি কি অ্যাওয়ার্ডস পেয়েছিলেন? অ্যাওয়ার্ডের দু একটা নাম থাকবে, তোমাদের শুধু সেটা লিখতে হবে। তিনি পেয়েছিলেন, তাহলে হি রিসিভড। যদি আমরা প্যাসিভ ভয়েসে করি বন্ধুরা, তাহলে আমরা লিখবো হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, মানে তাকে পুরস্কৃত করা হয়েছিল। তাহলে আমরা প্যাসিভে না করে ডাইরেক্ট অ্যাক্টিভে করছি, লিখতে সুবিধা হবে। তাহলে লিখবো হি রিসিভড দ্য বেস্ট প্লেব্যাক সিঙ্গার মেল স্ক্রিন অ্যাওয়ার্ড ইন, যে সালের নামটা লেখা থাকবে তোমাদের লিখতে হবে 2009। আর একটা আছে, অ্যান্ড দ্য ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস সাউথ ইন 2010। কি বললাম? দ্য ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড সাউথ কিন্তু ইন 2010। হয়ে গেল। এরপরে ডেথ, মৃত্যু। তাহলে আমরা এখানে কিভাবে লিখব? এই গ্রেট সিঙ্গার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অমুক তারিখে এত সালে অমুক জায়গায়। তাহলে সেই ইংলিশটা কি হবে? লিখতে পারি দিস গ্রেট সিঙ্গার
শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, ব্রেথ হিজ লাস্ট, ব্রেথ হিজ লাস্ট, অথবা সরাসরি ডাইড লিখতে পারো, বা পাস্ট অ্যাওয়ে, যে কোনো একটা, পাস্ট অ্যাওয়ে, তিনি মারা যান কত তারিখে? অন 31st May 2022। কোথায়? ইন কলকাতা, তাই না? কখন হয়েছিল? আফটার এ সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট। এবার একটা কথা বলার আছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তাকে সম্মানিত করেন গান স্যালিউট দিয়ে, সেটা লিখবো। আমরা কি লিখবো? দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অনার্ড হিম, তাকে সম্মানিত করেছিলেন, অনার্ড হিম উইথ আ গান স্যালিউট। ব্যাস, এই হচ্ছে গিয়ে তোমাদের বন্ধুরা প্রিয় সিঙ্গার কেকের বায়োগ্রাফি। সহজভাবে লেখানোর চেষ্টা করলাম। ভিডিওটি কাজের মনে হলে অবশ্যই লাইক দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো ফর 100% প্রিপারেশন। থ্যাংক ইউ সো মাচ।